হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাসের পাস কোর্সে এসএসসি B1 পেপারটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে একটি 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা কি আছে দেখো, সংগ্রহশালা বা মিউজিয়ামের সংজ্ঞা, অর্থাৎ মিউজিয়াম কাকে বলে, আর সংগ্রহশালার যে কোনো দুটি কাজ বর্ণনা করো। প্রথমেই দেখো, মিউজিয়াম বা জাদুঘর কি। বাংলা জাদুঘর শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো মিউজিয়াম। মিউজিয়াম শব্দটির মূল উৎস হলো প্রাচীন গ্রিক শব্দ মাউসিয়ান থেকে, যার অর্থ হলো গ্রিক পুরাণের শিল্পকলার পৃষ্ঠপোষক মিউসদের মন্দির। এই ধরনের মন্দিরগুলিকে কেন্দ্র করে প্রাচীন গ্রিসে পাঠাগার, প্রাচীন শিল্পকলা প্রভৃতি সংগ্রহশালা গড়ে উঠত। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামের মতে জাদুঘর হলো একটি অলাভজনক, জনসাধারণের কাছে উন্মুক্ত এবং স্থায়ী সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যা শিক্ষা লাভ, জ্ঞান চর্চা, আনন্দ লাভের উদ্দেশ্যে মানব ঐতিহ্যের স্পর্শযোগ্য ও স্পর্শ অযোগ্য জিনিসপত্র সংগ্রহ করে, সংরক্ষণ করে, প্রদর্শন করে এবং সেগুলি নিয়ে গবেষণা করে। উদাহরণ ব্রিটিশ মিউজিয়াম। এখানে রয়েছে বিভিন্ন ধরনের শিল্পকলা, প্রত্নতত্ত্ব, ইতিহাস, বিজ্ঞান প্রভৃতি বিভিন্ন বিষয়ের নিদর্শন। এখানে পৃথক পৃথক ঘরে পৃথক পৃথক বিষয়ের নিদর্শন প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, সংগ্রহশালার কার্যাবলী আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, এই নম্বরে যোগাযোগ করতে পারো, 912300525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের ইতিহাসের স্টাডি মেটেরিয়ালের প্রাইস অর্থাৎ দাম রাখা হয়েছে 300 টাকা। এসইসি পেপারের স্টাডি মেটেরিয়ালের প্রাইস হচ্ছে 300 টাকা। দেখো, এবারে সংগ্রহশালার কার্যাবলী দেখো। 1 নম্বর কার্যাবলী যেটা আছে, প্রত্ন নিদর্শন সংগ্রহ। জাদুঘরের একটি প্রধান উদ্দেশ্য হলো বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন যুগে বিভিন্ন ধরনের প্রত্ন নিদর্শনগুলি সংগ্রহ করে রাখা। তাই বলা যায়, হারিয়ে যাওয়া অতীত দিনের এই সমস্ত নিদর্শনগুলি সংগ্রহ করে জাদুঘরে আমাদের অতীতের প্রত্ন নিদর্শন কেন্দ্রিক বিষয়গুলি সম্পর্কে ধারণা দান করে থাকে। জাদুঘর আমাদের অতীতের প্রত্ন নিদর্শন কেন্দ্রিক বিষয়গুলি সম্পর্কে ধারণা দান করে থাকে। পরের পয়েন্ট আছে প্রত্ন নিদর্শন সংরক্ষণ। জাদুঘরগুলি সুপ্রাচীন অতীত দিনের বিভিন্ন ধরনের প্রত্ন নিদর্শনগুলি সংরক্ষণ করে থাকে, যেমন প্রাচীন মুদ্রা, লিপি, বিভিন্ন ভাস্কর্য, শিল্পকার্য, পুরাতাত্ত্বিক বস্তুসমূহ এবং বিভিন্ন মডেল, চার্ট প্রভৃতি জাদুঘরে সংরক্ষিত রাখা হয়। পরের পয়েন্ট হচ্ছে জ্ঞানের প্রসার। জাদুঘর সংরক্ষিত বিভিন্ন প্রশ্ন নিদর্শনগুলি পাশে পাশে সেই নিদর্শন সম্পর্কিত নানা ধরনের তত্ত্ব লিপিবদ্ধ থাকে। তাই দর্শককুল জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন প্রত্ন নিদর্শনগুলি দর্শন করার পাশাপাশি এই সমস্ত তত্ত্বগুলি পাঠ করার সুযোগ পায়। এতে পাঠকের মনে নির্দিষ্ট প্রত্নবস্তু সম্পর্কে সঠিক জ্ঞানের প্রসার ঘটে। পরের পয়েন্ট আছে অতীত সমাজ ও সভ্যতার ধারণা দান। জাদুঘরে যে সমস্ত জিনিস সাজিয়ে রাখা হয়, সেগুলি থেকে আমরা অতীত সমাজ ও সভ্যতা সম্পর্কে সাধারণ ধারণা পেয়ে থাকি। এই বিবর্তনের মধ্যে দিয়ে মানব সমাজ ও সভ্যতার যে অগ্রগতি ঘটেছে, তার বিভিন্ন নিদর্শন জাদুঘরে সংরক্ষিত থাকে। এই সমস্ত অতীত দিনের নিদর্শনগুলি সাধারণ পাঠক, দর্শক ও গবেষকদের অজানাকে জানা ও অচেনাকে চেনার সুযোগ করে দেয়া হয়। এবার বলছে মূল্যায়ন। জাদুঘর কেবলমাত্র ইতিহাস সংরক্ষণ করে না, ইহা বরং সাধারণ দর্শকের মনে আনন্দ প্রদান করে থাকে। একজন ব্যক্তির কাছে জাদুঘরের জন্যই ইতিহাস অনেক ক্ষেত্রে মনোরম হয়ে ওঠে। সেই দিক থেকে জাদুঘরের গুরুত্ব অনস্বীকার্য। উপরিক্ত কারণে সমাজে জাদুঘরের প্রয়োজন ও গুরুত্ব দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে।
এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।